চ্যাম্পিয়ন্স ট্রফির হাই ভোল্টেজ সেমিফাইনালে অস্ট্রেলিয়ার সামনে ভারত। বিশ্বকাপে হারের শোধ নিতে চায় টিম ইন্ডিয়া। খর্বশক্তির দল নিয়েও চ্যালেঞ্জ নিতে প্রস্তুত অজিরা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবির পরও ক্রিকেটারদের ম্যাচ ফি ও বেতন বাড়ালো বিসিবি। নবায়ন হচ্ছে কোচের চুক্তি। শেখ হাসিনা স্টেডিয়ামের নতুন নাম ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। মাস পেরোলেও বিপিএল পারিশ্রমিক নিয়ে টালবাহানা চলছে চিটাগং কিংসের। এখনও বকেয়া বুঝে পাননি শরীফুল। প্রশ্নবিদ্ধ এনএসসির সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদন। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি এসএম ইকবাল। চ্যাম্পিয়ন্স ট্রফির হাই ভোল্টেজ সেমিফাইনালে আজ মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। 2023 ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের শোধ তুলতে মরিয়া ইন্ডিয়া। খর্বশক্তির দল নিয়েও ফাইনালের টিকিট পাওয়ার আশা অজিদের। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল 3টায়। দুবাই থেকে মাকসুম আলম খানের ম্যাচ প্রিভিউ। 2023 ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে ভারতকে বলে কয়ে তাদের মাটিতে হারিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া। ওই আঘাতে ইন্ডিয়ানদের হৃদয়ে এখনও চলছে রক্তক্ষরণ। আসর জুড়ে অপরাজিত ভারত শিরোপার মঞ্চে চোখ করেছিল। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও এখন পর্যন্ত ম্যাচ হারেনি রোহিত কোহলিরা। আবারও সামনে মাইটি অজিস, মঞ্চটা সেমিফাইনাল। সবকিছু আয়ত্তের মধ্যে থাকায় বাড়তি অনুশীলনের দরকার হচ্ছে না। 23 ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর মাত্র একদিন অনুশীলন করে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছে তারা। অস্ট্রেলিয়ার বিপক্ষে বিগ ম্যাচের আগের দিনটাও কাটিয়েছে বিশ্রামে। হাই ভোল্টেজ ম্যাচের আগের দিন দীর্ঘ প্র্যাকটিস সেশনে গেম প্ল্যান আর 11 সাজানোর চেষ্টা করেছেন কোচ অ্যান্ড্রিউ ম্যাকডোনাল্ড। তার স্কোয়াডে শনির দশা। কামিন্স, স্টার্ক, হ্যাজলউড, মার্শরা নেই আগেই। সেমির আগে ইনজুরিতে ছিটকে গেছেন ম্যাথিউ শর্ট। তার জায়গায় স্কোয়াডে যুক্ত করা হয়েছে কুপার কনোলিকে। দুবাইয়ের পিচের হিসেবে এই লেফট আর্ম স্পিন অলরাউন্ডারের খেলার বড়সড় সম্ভাবনা রয়েছে। ব্যাটিং অর্ডারেও আসবে পরিবর্তন। ট্রাভিস হেডের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে জশ ইংলিশকে। 2011-র পর ওয়ানডে ফরম্যাটের আইসিসি ইভেন্টে 4 ম্যাচে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া এবং ভারত, যার মধ্যে বড় 2 ম্যাচ অর্থাৎ 2015 ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল এবং 23 বিশ্বকাপের ফাইনালে হেরেছে ভারত। মনে যন্ত্রণা নিয়ে সেই হিসেব মাথায় রাখছে শত কোটি ইন্ডিয়ান। নিশ্চয়ই ব্লকবাস্টার এই ম্যাচে উপচে পড়া ভিড় থাকবে এই স্পোর্টস সিটিতে। দুবাই থেকে মাকসুম আলম খান, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আইসিসির একচোখা নীতি নিয়ে সমালোচনা হলেও অস্ট্রেলিয়া ব্যস্ত দুবাইয়ের কন্ডিশন নিয়ে। পাকিস্তানের তুলনায় কিছুটা স্লো হবে আমিরাতের উইকেট, সেভাবেই পরিকল্পনা সাজাচ্ছে টিম ম্যানেজমেন্ট। যদিও ক্রিকেটাররা বেশ আত্মবিশ্বাসী। সফলতার ধারাবাহিকতায় আরও একটি শিরোপায় চোখ অজিদের। ভারতের কারণে ভেন্যু বদল করে এখন দুবাইয়ে অস্ট্রেলিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আইসিসির একচোখা নীতি নিয়ে সমালোচনা বিস্তর। এর মাঝেই হাই ভোল্টেজ সেমিফাইনালে জমজমাট লড়াইয়ের হাতছানি দু দলের। আইসিসির ইভেন্টে জয় পরাজয়ের হিসেবে টিম ইন্ডিয়ার চেয়ে এগিয়ে অস্ট্রেলিয়া। তার চেয়েও মজার বিষয় হলো নকআউটে দু দলের যারাই জয় পেয়েছে তারাই জিতেছে চ্যাম্পিয়নশিপ। সেটা 2003 থেকে শুরু করে 11, 15 হয়ে 23 অবধি। তবে পরিসংখ্যান নিয়ে মোটেও ব্যতিব্যস্ত নয় অজিরা। মাথা ঘামাচ্ছে দুবাই কন্ডিশন নিয়ে। পাকিস্তানের বোলাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দুবাইও আশা করছি তার ধারাবাহিকতা থাকবে। তবে উইকেট কিছুটা ভিন্ন হওয়ায় পরিকল্পনা বদলাতে হয়েছে আমাদের। যতটুকু বুঝেছি উইকেট কিছুটা স্লো হতে পারে। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির হিসেব বলছে এখানে এগিয়ে ভারত। দু দলের 4 দেখায় এগিয়ে রোহিত শর্মার দল। ম্যাচটা তাদের জন্য প্রতিশোধেরও বটে, কারণ ওদের ঘর থেকেই সবশেষ ওয়ানডে বিশ্বকাপের ট্রফিটা এক প্রকার কেড়েই নিয়ে এসেছে অস্ট্রেলিয়া। আমার কাছে মনে হয় আমরা ভালো খেলছি। তার পুরস্কার হিসেবেই অস্ট্রেলিয়া সেমিফাইনালে গেল। কয়েকটি আইসিসির ইভেন্টেও আমাদের একই সফলতা ছিল। আশা করছি সামনের দিনেও তার ধারাবাহিকতা থাকবে। হাই ভোল্টেজ এই ম্যাচের আগে কিছুটা ব্যাকফুটে অস্ট্রেলিয়া, সেটা ইনজুরি আর গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের অনুপস্থিতির জন্য। যদিও ভারত শিবিরে ঠিক তার বিপরীত চিত্র। এসএম ইকবাল, সময় সংবাদ। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বাড়তি সুবিধা নিয়ে চলা বিতর্ক উস্কে দিলেন স্যার ভিভ রিচার্ডস।
এর সব দায় আইসিসিকে দিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি। তার মতে সমস্যা তৈরি করেছে আইসিসি, কারণ টুর্নামেন্ট নিয়ে সব পরিকল্পনাই করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এই ইস্যুতে আইসিসির নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন এই ক্যারিবিয়ান গ্রেট। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বিতর্কের যেন শেষ নেই। শুরুর আগে যত টানা হয়েছে টুর্নামেন্ট গড়ানোর সঙ্গে তা বেড়েই চলেছে, যার সবটাই ভারত ক্রিকেট দলকে কেন্দ্র করে। অন্য সব দল যেখানে শহর থেকে শহর, ভেন্যু থেকে ভেন্যুতে ছুটোছুটি করেছে, ভারত সেখানে একই শহরে একই হোটেলে থেকে এক মাঠে খেলার সুযোগ পেয়েছে। বিশ্ব ক্রিকেটে এমন নজির বিরল। স্বাগতিক না হয়েও আইসিসি ইভেন্টে হোস্টের পূর্ণ সুবিধা পাচ্ছে ভারত। অন্য দলগুলো নিজেদের সেমিফাইনাল ম্যাচের ভেন্যু নিয়ে অনিশ্চয়তায় থাকলেও এসব নিয়ে ভাবতে হয়নি ভারতকে। সফরের কোনো ধকলই লাগেনি তাদের। শুধুমাত্র ভারতের জন্য সাউথ আফ্রিকা দলকে 16 ঘন্টার মধ্যে করাচি থেকে দুবাই, এরপর দুবাই থেকে লাহোর মোট 4000 কিলোমিটার ভ্রমণ করতে হয়েছে। সবকিছু মিলিয়ে ভারতের জন্য এটাকে বড় সুবিধা বলে মন্তব্য করে আলোচনার ঝড় তোলেন নাসের হুসেন, মাইকেল আথারটনের মতো সাবেক ক্রিকেটাররা। এবার সে তালিকায় যুক্ত হয়েছে আরও একটি নাম, ক্যারিবিয়ান কিংবদন্তি স্যার ভিভ রিচার্ডস। ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটসম্যানদের একজন অবশ্য এতে ভারতকে দায়ী করছেন না, তার অভিযোগের তীর আইসিসির দিকে। মানুষ যখন বলে ভারত বাড়তি সুবিধা পাচ্ছে, তখন তাদের একটা যুক্তি থাকতেই পারে। আমার মনে হয় এমন সূচি রাজনীতির কারণে হয়েছে। আমি ওদিকে যেতে চাই না, তবে বিশ্বাস করি ক্রিকেট পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত হলো আইসিসি। তারাই সমস্যা করছে বলে আমার ধারণা। আমি চাই তারা এর একটা উত্তর সামনে নিয়ে আসুক। তারা যদি ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা হয়, তাহলে এখন কেন এমনটা হচ্ছে? সত্যি কথা বলতে আমি বিশ্বাস করি খেলাধুলা এমন একটি বিষয় যা আমাদের সবাইকে একত্রিত করতে পারে, ভক্ত এমনকি শত্রুদেরও। বাণিজ্যিক কারণে আইসিসিতে ভারতের দাপট নতুন কিছু নয়। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা হলেও বরাবরই তারা ভারতের স্বার্থ দেখে সবার আগে। জয় শাহ আইসিসির চেয়ারম্যান হওয়ার পর সেটা আরও বেড়ে গেছে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। সেমিফাইনালে কিছুক্ষণ পর ভারত অস্ট্রেলিয়া মহারণ। এই মুহূর্তে দুবাইয়ে আছেন রিপোর্টার মাকসুম আলম খান। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বিতর্ক রয়েছেই, এই ম্যাচের আগেও বিতর্ক রয়েছে। অস্ট্রেলিয়া দলের ট্রাভেলিং, অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা দলের ট্রাভেলিং ইস্যু সহ নানা বিষয় নিয়েই আসলে বিতর্ক রয়েছে, যদিও ভারতীয়রা সেটি মানতে নারাজ। একমাত্র ভেন্যু দুবাইয়ে তারা খেলছে তাদের এই চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচ, যার কারণে এখানকার উইকেট কন্ডিশন সব কিছু নিয়েই তারা যে সুবিধা পাচ্ছে, অ্যাডভান্টেজ পাচ্ছে, সেইটা তারা স্বীকার করতে নারাজ। রোহিত শর্মা প্রেস কনফারেন্সে গতকাল বলেছেন যে এটা কোনো অ্যাডভান্টেজই না, তাদের প্রতিদিনই ভিন্ন ভিন্ন উইকেটে খেলতে হচ্ছে। কোন উইকেটে তারা খেলবেন তারা জানেন না, তাদের কাছে আর তারা দুবাইয়ে রেগুলার খেলেনও না, যার কারণে কোনো ধরনের অ্যাডভান্টেজ তারা পাচ্ছেন না। একই সুরে কথা বলছেন ভারতীয় সমর্থকরা এবং সাবেক ক্রিকেটাররাও। তবে একটা ভেন্যুতে থেকে কোনো ট্রাভেলিং ছাড়া এবং হচ্ছে যে মানে একেবারে রেস্ট পাচ্ছে যারা, সেখানকার কন্ডিশন সম্পর্কে ভালোভাবে অভ্যস্ত হয়ে গেছে যারা, তারা কিছুটা হলেও সেখান থেকে সুবিধা পাবেন, সেইটা আর বলার অপেক্ষা রাখে না। অস্ট্রেলিয়া দল পাকিস্তান থেকে সফর করে এখানে এসেছে এই বিগ সেমিফাইনালের জন্য। আমরা জানি অস্ট্রেলিয়া এবং ভারত বিশেষ করে 2023 ওডিআই ওয়ার্ল্ড কাপের ফাইনালের পর থেকে এই লড়াইটা নিয়ে আলাদাভাবে কথা হয়ই। আহমেদাবাদে ভারতীয় দর্শকদের একেবারে বলে কয়ে চুপ করিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া দল এবং ফাইনাল তাদের ঘরের মাটি থেকে শিরোপা জিতে নিয়ে চলে গিয়েছিল অস্ট্রেলিয়ায়। প্যাট কামিন্স সেই প্রেস কনফারেন্সে বলেছিলেন যে পুরো ফুল হাউস দর্শককে চুপ করিয়ে দেওয়ার মতো স্যাটিসফাইং আসলে আর কোনো কিছু নেই, কিন্তু সেই প্যাট কামিন্স এবার নেই, এই ম্যাচে তিনি নেই। প্যাট কামিন্সই শুধু নন, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউডের মতো বেশ কিছু তারকা ক্রিকেটারকে ছাড়াই আসলে অস্ট্রেলিয়া খেলছে। ভারত ওই ম্যাচের পর আসলে ভারতের কন্ডিশন এখন অনেকটাই আলাদা, ভারত এবং অস্ট্রেলিয়ার সিনারিওটা ভিন্ন। ভারত দল দুর্দান্ত খেলছে, এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এক ভেন্যুতে খেলছে, তবে তাদের পারফরমেন্স দুর্দান্ত। 3 ম্যাচের 3টিতেই জিতে তারা আসলে এই সেমিফাইনালে উঠেছে। আজকের ম্যাচে পরিষ্কারভাবে ফেভারিট তারা, তবে যেহেতু এটা আইসিসি ইভেন্টে অস্ট্রেলিয়া সবসময়ই অন্যরকম একটা দল, তাদের শোকেসে আইসিসি ইভেন্টের ট্রফির মানে ছড়াছড়ি, তারা এই ম্যাচেও তাই
যদিও খর্বশক্তির দল, তবুও তাদেরকে আসলে ছোট করে দেখার মতো একেবারেই সুযোগ নেই। তবে দেখা যাক, একটু পরেই নিশ্চয়ই দর্শকদের এখানে আমরা উপচে পড়া ভিড় দেখতে পাবো। অলরেডি নীল জার্সি পরে ভারতীয় দর্শকরা স্টেডিয়ামে একটু একটু করে আসা শুরু করেছেন। এই ছিল আমার কাছে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম থেকে ব্লকবাস্টার যে সেমিফাইনাল ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যকার, তার আগের সবশেষ খবর। মাকসুম আলম খান আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন দুবাই থেকে, জানাচ্ছিলেন অস্ট্রেলিয়া ভারত ম্যাচ নিয়ে যে দর্শকদের মধ্যে উন্মাদনা বা দর্শকরা যে স্টেডিয়ামমুখী হচ্ছে তার সবশেষ তথ্য। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলে সাকিব আল হাসানের অভাব টের পাওয়া গেছে স্পষ্টভাবে। ভারতের সাবেক ক্রিকেটার শ্রীশান্তের মতে এখনও টাইগারদের ম্যাচ জয়ের নায়ক হওয়ার সামর্থ্য আছে সাকিবের। টাইগার পেস ডিপার্টমেন্টেরও প্রশংসা করেছেন তিনি। বাংলাদেশের কোচ প্রসঙ্গে বলতে গিয়ে ভুল করে আফগানিস্তানের হেড কোচকে প্রশংসায় ভাসান সাবেক ভারতীয় পেসার। পরে শুধরে দিয়ে সৌজন্য দেখিয়ে বলেন সিমন্সের অধীনে বাংলাদেশও ভালো করছে। দুবাই থেকে মাকসুম আলম খানের আরও একটি রিপোর্ট। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শ্রীশান্তকে দেখে ভক্তদের ভিড়। ফিক্সিং সহ নানা বিতর্কে জর্জরিত সাবেক ভারতীয় পেসারের জনপ্রিয়তা আছে এখনো। খেলোয়াড়ি ক্যারিয়ারে অস্ট্রেলিয়ার বিপক্ষে একাধিক ম্যাচে তার বোলিং পারফরমেন্স ছিল আলোচিত। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল নিয়ে শ্রীশান্তের ভবিষ্যৎবাণী অজিদের উড়িয়ে দেবে ইন্ডিয়া। Australia is just another team and we have defeated Australia so many times. Even I was a part of 2007 World Cup. দল ভালো করলে বড় গলায় কথা মানায়, তবে বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টা উল্টো। যে দল এক ম্যাচও জিততে পারেনি তারাই শিরোপা জয়ের স্বপ্ন দেখিয়েছিল। বিশ্ব ক্রিকেটে হাসির পাত্র হয়ে ওঠা দলটাকে নিয়ে সম্ভবত খুব একটা ভাবেও না অন্যরা। সুনীল গাভাস্কারের কাছে অফ এয়ারে বাংলাদেশ সম্পর্কে জানতে চাইলে মস্করা করে বলেছিলেন কংগ্রাচুলেশনস। আর শ্রীশান্ত দলের হেড কোচের নাম আফগানিস্তানের কোচের সঙ্গে মিলিয়ে ফেললেন। Jonathan Trott makes, the coach makes, the players should follow and I'm sure Bangladesh is in good hands. আফগানরা যেভাবে খেলছে তাতে ট্রট বাহবা পাবেনি। ইংলিশ কোচের প্ল্যান মাঠে এক্সিকিউট করছেন ক্রিকেটাররা, দায়িত্বশীল পারফরমেন্স উপহার দিচ্ছেন অভিজ্ঞরা। কিন্তু বাংলাদেশের চিত্র ভিন্ন। মুশফিক ফর্মে নেই অনেকদিন, গুরুত্বপূর্ণ ম্যাচে দায়িত্ব নিতে না পারায় সমালোচিত মাহমুদুল্লাহ। সিনিয়রদের ন্যাশনাল টিমে ক্যারি করার যৌক্তিকতা প্রসঙ্গে প্রশ্ন করলে সবকিছু কোচ টিম ম্যানেজমেন্টের প্ল্যান বলে এড়িয়ে যান শ্রীশান্ত। তবে সাকিব আল হাসানকে নিয়ে আলাদা উত্তর তার। আবুধাবি টি10 লিগে বাংলা টাইগার্সের মেন্টর হিসেবে কাজ করেছেন শ্রীশান্ত। সে সময় দলটার অধিনায়ক ছিলেন সাকিব। বাংলাদেশের ইতিহাসের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান র্যাঙ্কিং এর শীর্ষে ছিল দীর্ঘ সময়। আবার যদি সে খেলার সুযোগ পায় বাংলাদেশকে আরো অনেক ম্যাচ জেতাবে। গেল কয়েক বছরে তাসকিন, নাহিদ রানা, মুস্তাফিজদের নিয়ে গড়া টাইগার পেস ইউনিটেরও প্রশংসা করেন এক্স ইন্ডিয়ান ফাস্ট বোলার। তারা অনেক ভালো করছে। ভারত বাদে অন্য দলের বিপক্ষে সবসময় ভালো করুক, এই শুভকামনা রইল। শ্রীশান্তের মতো অনেকে সম্প্রতি বাংলাদেশি পেসারদের প্রশংসায় ভাসালেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খুবই সাদামাটা ছিল তাদের পারফরমেন্স। মাকসুম আলম খান, সময় সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। নিজেদের প্রমাণ করে 2027 ওয়ানডে বিশ্বকাপের বিবেচনায় আসতে হবে মুশফিক মাহমুদুল্লাহকে। তবে সে পর্যন্ত দুই সিনিয়র ক্রিকেটারকে বিসিবি টানবে কিনা সে ব্যাপারে আরও আলোচনা করতে হবে বলে জানান পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের পারফরমেন্স প্রত্যাশা পূরণ না করলেও কোচিং স্টাফদের উপর সন্তুষ্ট বিসিবি। বাড়ছে ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি। অনুমোদন পেয়েছে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি। এদিকে শেখ হাসিনা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। I think they have to prove কারণ তাদের বয়সের দিক থেকে বলি, তাদের ফিটনেসের দিক থেকে বলি, তাদের পারফরমেন্সের দিক থেকে বলি, it's not going to be very easy. শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়া বাংলাদেশ বৃষ্টির কল্যাণে 1 পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে। তবে সবচেয়ে বেশি আলোচনা আসরের দুই সিনিয়র ক্রিকেটারের পারফরমেন্স। গুঞ্জন ছিল এটাই তাদের শেষ মেগা আসর, তবে তাদের পক্ষ থেকে আসেনি কোনো বার্তা। এবার বিসিবি তাদের সঙ্গে বসবে আলোচনায়। আমাদের অত্যন্ত অভিজ্ঞ খেলোয়াড়, তাদের কন্ট্রিবিউশন তো অফকোর্স, এবং অফকোর্স যে কোনো খেলোয়াড়ই একটা সময় আসবেই, তার ক্যারিয়ার শেষের দিকে আসবে। আমার মানে আমরা ওদের সাথে কথা বলবো এবং ওদের চিন্তাভাবনাগুলো কী আছে, ওদের নিজস্ব ফরম্যাট নিয়ে সেটা নিয়ে এটা আমি এই মুহূর্তে আলাপ করতে পারছি না। সরি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ক্রিকেটারদের পারফরমেন্সে হতাশ হলেও ফিল সিমন্সের ওপর বেজায় খুশি বিসিবি। স্পিন কোচ মুশতাক আহমেদ ও সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনও দিয়েছেন বোর্ডের আস্থার প্রতিদান। 2027 সাল পর্যন্ত বাড়তে যাচ্ছে তাদের চুক্তির মেয়াদ। সঙ্গে ভালো মানের ফিল্ডিং কোচের সন্ধানে বিসিবি। আমরা দুজন খুব ভালো ফিল্ডিং কোচ
হয়তো নেওয়ার চেষ্টা করব। ন্যাশনাল টিমের কোচিং স্টাফ বোধহয় এর মধ্যে থাকবে। আমরা চেষ্টা করব একটা লম্বা সময়ের জন্য, সেটা হতে পারে 2027 সালের ওয়ার্ল্ড কাপ পর্যন্ত। ফিল সিমন্স বলি, আমাদের দেশীয় কোচ এবং খেলোয়াড় রিলেশনশিপ, ইন্টার পার্সোনালিটির যে সম্পর্কগুলো, সেগুলি খুব ক্লোজলি দেখার সুযোগ হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে আমাদের এই কোচ হয়তো আমাদের জন্য ভালো কিছু বই নিয়ে আসতে পারবে। বিসিবির 18তম সভায় নির্মাণাধীন 1000 কোটি টাকার শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়াম নিয়েও সিদ্ধান্ত হয়েছে। বঙ্গবন্ধুর পর পরিবর্তন হয়েছে এই স্টেডিয়ামের নামও। শেখ হাসিনা স্টেডিয়ামের নাম চেঞ্জ করে আমরা যেটাকে বলা হবে এখন এনসিজি, ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড। অনুমোদন হয়েছে বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা। যদিও কিছু পরিবর্তন আনায় আপাতত নাম প্রকাশ করেনি বোর্ড। ক্রিকেটারদের ম্যাচ ফি, বেতন দুটোই বেড়েছে নতুন চুক্তিতে। বিশেষ করে টেস্টের চুক্তিতে থাকা ক্রিকেটাররা পাবেন বেশি বেতন। এদিকে চিটং কিংসের মেন্টর শহীদ আফ্রিদিকে পারিশ্রমিক না দেয় ক্ষুব্ধ বোর্ডও। এতে দেশ ও বিসিবির সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। তাই দ্রুতই সমস্যা সমাধানের পথ খুঁজবে বিসিবি। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরো থাকছে। ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে গোলখরা কাটাতে চায় বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে নারী দলের হারে বিব্রত নয় বাফুফে, লম্বা ছুটিতে ফুটবলাররা। বিপিএল ফাইনালের 1 মাস পার হলেও পারিশ্রমিকের অর্ধেক অর্থও বুঝে পাননি পেসার শরীফুল ইসলাম। দিনের পর দিন তাকে নানা অজুহাতে ঘোরাচ্ছেন চিটাগং কিংসের স্বত্বাধিকারী সামির কাদের। শরীফুলের মতো ভুক্তভোগী আরও অনেকে। এদিকে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে সত্যানুসন্ধান কমিটি গঠন করা হলেও নেই দৃশ্যমান কোনো পদক্ষেপ। নামমাত্র প্রতিবেদনে রাখা হয়নি চিটাগং কিংসের অনিয়ম। প্লে অফে রেকর্ড গড়া বোলিং কিংবা ফাইনালের 4 উইকেট, সবশেষ বিপিএলে এমন পারফরমেন্সের পরেও নিজের পাওনা টাকা বুঝে পাচ্ছেন না শরীফুল ইসলাম। নানান অজুহাতে চিটাগং কিংসের স্বত্বাধিকারী তাকে ঘোরাচ্ছেন 1 মাসেরও বেশি। সেমিফাইনালের সময় তারা বলছিল যে আমাকে পেমেন্ট দিবে, বলছে ফাইনাল খেলে আসো। তারপরে খেলে গেলাম। তারপরে অনেকবার বলা হয়েছে যে অনেকগুলো ডেট দিয়েছিল, কল করেছি। তো মাঝখানে উনি অসুস্থ হয়ে গেছেন। তারপরে উনি বললেন, কালকে উনি আমাকে কল দিয়েছিলেন, বলছেন যে পেমেন্ট বিসিবি দিয়ে দিবে। তো বিসিবিতে মনে হয় যেটা কন্টাক্টে থাকে সেটা দেবে, বাদ বাকিটা এখন সামির ভাই বলছে যে দিবে, দেখা যাক এখন কি করে। শরীফুলের অভিযোগ খতিয়ে দেখতে যোগাযোগ করা হয় কিংস কর্তৃপক্ষের সঙ্গে। বকেয়া রাখার কথা স্বীকার করেছেন ফ্রাঞ্চাইজি মালিক, দায় চাপালেন বিসিবির ওপর। আমাকে অনেক আগে বলেছিল যে মাসখানিক লাগবে তাদের মিটিং টিটিং বোর্ডের এগুলো সব ঠিক করে। পরশুদিন বোর্ড প্রেসিডেন্টের আলাপ হয়েছে, তখন উনি বলেছে যে এই প্লেয়ারদের এগুলো দিয়ে দাও, আমরা এগুলো সব সেটেল করে বাকি যা থাকবে দিয়ে দাও। তখন আমি এমনি মৌখিকভাবে একটা হিসাব বলেছি, আমার লোকাল প্লেয়ার আছেই হয়তো এরকম 60-70 লাখ টাকা বাকি দিয়ে থাকে আর কি। পুরো টাকা তো দূরের কথা, অনেকেই খেলেছেন পারিশ্রমিক ছাড়া। খেলোয়াড় ছাড়াও চিটাগংয়ের এমন প্রতারণার শিকার কোচিং স্টাফ, নেট বোলার, এমনকি দূত হিসেবে আসা পাকিস্তানি কিংবদন্তি শাহিদ আফ্রিদি। এত সব অনিয়মে দায় আছে বিসিবির, দায় এড়াতে পারবে না ক্রীড়া পরিষদও। গত 30 জানুয়ারি পারিশ্রমিক ইস্যু সমাধান নিয়ে আশ্বাস দিলেও ক্রীড়া উপদেষ্টার সেসব নির্দেশনার কিছুই বাস্তবায়ন হয়নি এখন পর্যন্ত। আমাদের একটা সত্যানুসন্ধান কমিটি করা হয়েছে এনএসসি থেকে। আমরা সেই বিষয়গুলো খতিয়ে দেখব যে কোথায় কোথায় এরর ছিল এবং উইল ট্রাই টু ফিক্স ইট। কারো যদি অবহেলা থাকে আমরা সেটাকেও অ্যাড্রেস করব। সত্যানুসন্ধান কমিটি গঠন করে কারণ অনুসন্ধানের সময় দেয়া হয় 7 দিন, তবে সে রিপোর্ট জমা হয় 14 দিন পরে। যদিও সে প্রতিবেদনে নেই চিটাগং কিংসের নাম। পারিশ্রমিক ইস্যু সমাধানের মতো ফিক্সিং ইস্যু নিয়েও করা হয়েছিল একটি তদন্ত কমিটি, তবে একইভাবে এখানেও নেই কোনো অগ্রগতি। আই ওয়াশের নামে এসব কমিটি গঠনের নজির নতুন কিছু নয় এই দেশে। যা দেখা গিয়েছিল পাপনের সময়ে ধারাবাহিকতা ঠিকই ধরে রাখল ফারুক আহমেদের বোর্ডও। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। আবারও দেশের বাইরের প্রসঙ্গ। দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ক্রীড়াঙ্গনের অস্কার খ্যাত লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হলেন ঋষভ পন্থ। এর আগে প্রথম ক্রিকেটার হিসেবে সম্মানজনক এই পুরস্কার জেতেন সচিন টেন্ডুলকার। ভয়াবহ দুর্ঘটনার পর আবারও ক্রিকেটাঙ্গনে ফেরায় লরিয়াস ওয়ার্ল্ড কামব্যাক ক্যাটাগরিতে পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
ভয়াবহ একটা দুর্ঘটনার পর ঋষভ পন্তের জন্য বেঁচে থাকাটাই ছিল অলৌকিক। সেই তিনিই কিনা বছর কয়েক ব্যবধানে পরিপূর্ণ সুস্থ হয়ে আবারও ফিরেছেন ক্রিকেটে। পুরনো ছন্দে দাপিয়ে বেড়াচ্ছেন 22 গজ। বিস্ময়ের জন্ম দেয় বিষয়টি নজরে এনেছে লরিয়াস অ্যাওয়ার্ড কর্তৃপক্ষ। 2020-এর ডিসেম্বরে দিল্লি দেহরাদুন মহাসড়কে দুর্ঘটনার শিকার হন পন্ত। তার গাড়িতে আগুন ধরে গেলে দগ্ধ হন তিনি। ডান হাঁটুর লিগামেন্ট পুরোপুরি নষ্ট হয়ে যায় পন্তের। এছাড়াও কবজি এবং পায়ের গোড়ালিতে ছিল মারাত্মক ইনজুরি। তবে 629 দিনের পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে আবারও ক্রিকেটে ফেরেন এই উইকেট রক্ষক ব্যাটসম্যান। লরিয়াস বেস্ট কামব্যাক ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন ঋষভ পন্ত। এই লড়াইয়ে তার সঙ্গে আছেন আরও 5 অ্যাথলিট। মারাত্মক লিগামেন্ট ইনজুরি থেকে সুস্থ হয়ে প্যারিস অলিম্পিকে জিমন্যাস্টিক্সে স্বর্ণ জেতেন রেবেকা আন্দ্রেদ। তিনি আছেন পন্তের সঙ্গে সেরা হওয়ার দৌড়ে। অ্যারিয়ার্নি টিটমাস জরায়ুর টিউমার অপারেশন করে লা ডিফেন্স অ্যারেনায় 400 মিটার ফ্রিস্টাইলে ঝড় তোলেন অস্ট্রেলিয়ান এই সাঁতারু। তার মতো আরও আছেন লারা গাট, যাদের সবাইকে বেস্ট কামব্যাক ক্যাটাগরিতে বিবেচনায় রেখেছে লরিয়াস। তবে এই পুরস্কার যদি পন্তের হাতে ওঠে, তিনিই হবেন এই ক্যাটাগরিতে পুরস্কার জেতা প্রথম ক্রিকেটার। আমি যখন গাড়ি দুর্ঘটনার শিকার হয়ে অসুস্থ ছিলাম, শুধু মনে করেছি যথেষ্ট ভাগ্যবান না হলে আমার বেঁচে থাকার কথা নয়। সুস্থ হলে আমার লক্ষ্য ছিল একটাই, আবার কবে মাঠে ফেরা যায়। আমি চেষ্টা করেছি, সৃষ্টিকর্তা সহায় ছিল বলে সম্ভব হয়েছে। এর আগে প্রথম ক্রিকেটার হিসেবে ক্রীড়াঙ্গনের অস্কার খ্যাত এই পুরস্কার জেতেন সচিন টেন্ডুলকার। বেস্ট স্পোর্টিং মোমেন্ট ক্যাটাগরিতে 2020 সালে এই পুরস্কার জেতেন মাস্টার ব্লাস্টার। 2011 আইসিসি ওয়ানডে বিশ্বকাপ জেতেন লিটল মাস্টার। তিনিই একমাত্র ক্রিকেটার যার ঝুলিতে আছে এই সম্মাননা। এসএম ইকবাল, সময় সংবাদ। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। চ্যাম্পিয়ন্স ট্রফির ব্লকবাস্টার সেমিফাইনালে অস্ট্রেলিয়ার সামনে ভারত। বিশ্বকাপে হারের শোধ নিতে চায় টিম ইন্ডিয়া। খর্বশক্তির দল নিয়েও চ্যালেঞ্জ নিতে প্রস্তুত অজিরা। মাস পেরোলেও বিপিএল পারিশ্রমিক নিয়ে টালবাহানা চলছে চিটাগং কিংসের। এখনও বকেয়া বুঝে পাননি শরীফুল। প্রশ্নবিদ্ধ এনএসসির সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদন। এই ছিল খেলার সময়। সঙ্গে থাকুন সময়ের।